হ্যালো, দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা হলো 14th আগস্টের ভিডিও। ছাড়তে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, চলো প্রথম থেকে শুরু করা যাক। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিলাম, তারপরে চা খেয়ে সোজা স্নানটা সেরে নিলাম। তারপর খানিকক্ষণের মধ্যে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, যেটা ভিডিও নিতে আবার আমি ভুলে গেছি। কেন যত ক্লিপ নিতে ভুলে যাই ভগবান জানে। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে নিচ্ছি। না কোনো মেকআপ করিনি, শুধু লাইনার আর লিপস্টিক পরে নিলাম। কারণ দিনের বেলা এই গরমের মধ্যে মেকআপ তো দূরে থাক, আমি এমনি মুখে কিছুই লাগিয়ে বেরোতে পারি না। তো সেই কারণে আমি মুখে কিছুই দিইনি। এবার এসে জুয়েলারিতে কোন জুয়েলারিটা পরবো বুঝতে পারছিলাম না। প্রথমে কিছু মালাও ট্রাই করলাম, দিয়ে দেখলাম যে না, মালা পরলে তো ভালো লাগছে না। তারপরে এই দুটো কানের মধ্যে ঠিক করতেই পারছিলাম না কোনটা পরবো। তো যাই হোক, অনেকক্ষণ পর ভেবে দেখলাম যে না, অনেকদিন কোনো বড় কানের পরে কোথাও বেরোনো হয়নি। মেন কথা, আমি দিনের বেলা কখনো বড় কানের পরে বেরোইনি, এই প্রথমবার বেরোলাম। সবসময় রাতের দিকে যখনই কোথাও গেছি বা কোনো অনুষ্ঠানে গেছি সেক্ষেত্রে শুধু বড় কানের পরেছি, কিন্তু যাকে প্রথমবার দিনের বেলা একটু হেভি কানের পরেই বেরোলাম। তো যাই হোক, আমার তো মোটামুটি দেখতে ভালোই লাগছে। তোমরাও জানিও কেমন লাগছে। ওহো, একটা কথা তো বলতে ভুলেই গেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে পিসি, মানে ওর পিসি, আমার পিসি শাশুড়ি, আমাদের দুজনার পিসি আমাকে একটা জামা গিফট করেছিল যখন পিসিদের বাড়ি গিয়েছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হলো সেই জামা। দেখো তো কেমন লাগছে। ও তো আমাকে দেখার পর থেকেই শুধু বলছে যে আজকে তোমার লুকটা পুরো অন্যরকম লাগছে এবং খুব সুন্দর লাগছে। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি খাগড়াঘাট স্টেশন পৌঁছেও গেছি। আজকে কিন্তু আমাকে অনেকক্ষণ অপেক্ষা করা করিয়েছে স্টেশনে, যদিও ওর কিছু করার ছিল না, কারণ ওর ওখানে পেশেন্ট দেখতে দেখতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর আমিও আগের ট্রেনে এসেছিলাম, তবে একটু তাড়াতাড়ি আসতে পারতো, কিন্তু যেহেতু পেশেন্টের জন্য দেরি হয়ে গেছে তাই আমি রাগ টাকার কিছু করিনি। সেটা আমার মুখ দেখে বুঝতে পারছো, এমনটা নয় যে ভিডিওর সামনে না, সত্যি সত্যি আমি রাগ করিনি। আমি অপেক্ষাই করছিলাম ওর জন্য, যে যখন আসবে তখনই যাব, কারণ ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এত কাজের মধ্যে ও যে সময় বের করে সিনেমা দেখতে গেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। যেতে যেতে ফুলের দোকান দেখে আবার দাঁড়িয়ে পড়লো। ওই যে আগেই বলেছিল যে যখনই কোনো ফুল দেওয়ার সুযোগ পাবে বা ফুল দেওয়ার পজিশন পাবে তো ফুলও দেবেই। তো এই দেখো, আমরা মোহন মলে পৌঁছে গেছি। এবার সোজা পার্কিং এর ওখানে চলে গেলাম। আর এই যে মলের ভেতরে ঢুকেও পড়লাম, এবং আমরা দুজনেই কিন্তু ওখানে একদম টাইমেই পৌঁছেছি। মানে 12:40 শো ছিল, আর আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় 35-এ। তারপরে তো ওখানে গিয়ে কিছু স্ন্যাক্স অর্ডার করতে বা ছবি তুলতে তো টাইম লাগেই। ছবি তোলার ওখানে এত ভিড় ছিল, যেহেতু ফার্স্ট ডে শো, তো সেই কারণে আর ওখানে দাঁড়িয়ে থেকে কোনো সময় নষ্ট না করে সোজা আমরা হলের ভিতরে ঢুকে পড়লাম। কারণ দেখলাম যখন ইন্টারভেল দেবে তখন গিয়ে ছবি ভিডিও করব, তো সেটাই করেছিলাম আমরা। চলো, মুভি শুরু হয়ে গেছে। আবার বাকি কথা পরে বলছি, মুভি কেমন লাগলো না লাগলো। চলো ভিডিওটা দেখতে থাকো। इस अंधेरी दुनिया में वो এবার আসি সিনেমার কথায়। সিনেমার স্টোরি যে ভীষণ আহামরি কিছু ছিল তেমনটা নয়। মেন কথা, এই সিনেমার ফার্স্ট পার্টটা দিব্য দেখেছিল যখন ও ক্লাস 10-এ পড়ে। মানে সিনেমাটা বেরিয়েছিল 2007-এ, ও তখন দেখেনি, অনেক পরে দেখেছে, যখন 10-এ পড়ে তখন দেখেছিল। তো ও ভীষণ এক্সাইটেড ছিল যে সেকেন্ড পার্ট বেরোবে, দেখবো। আর মেনলি গানটা তো ভীষণ হিট ছিল আগের থেকেই, তো গানটার জন্যই সিনেমাটা বেশ ভালো লেগেছে। তো আমি কিন্তু আগে দেখিনি, আওয়ারাবান 2 দেখতে যাব বলে আমি ফার্স্ট পার্টটা দেখে নিয়েছিলাম। সেই কারণে আমার থেকে বেশি এক্সাইটেড কিন্তু ও ছিল, কারণ সেই ছোটবেলায় ও দেখেছে ফার্স্ট পার্ট, আর বড় হয়ে 2টা দেখলো। তো যাই হোক, খারাপ না, ভালোই ছিল। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।